এই অভিজ্ঞান যোগান ফিজিওথেরাপি সেন্টার, যার আজকে রজত জয়ন্তী উৎসব পালিত হচ্ছে, সেখানের সাথে বহু বছর ধরে যুক্ত আশিস গোস্বামী, আর এছাড়া সুদীপ্ত বিশ্বাসের প্রতিষ্ঠিত আরেকটি সমাজসেবা সংস্থা রাজদীপ যোগান কালচারাল সোসাইটির আজীবন সদস্য আশিস গোস্বামী, LIC-র প্রাক্তন অফিসার আর সংস্কৃতি চর্চী ব্যক্তিত্ব। সবচেয়ে বড় কথা যেটা, আশিস গোস্বামী সুদীপ্ত বিশ্বাস এবং আমার রিয়েল শুভার্থী। আমাদের কখনো অকল্যাণ কামনা করেন না, বরঞ্চ সবসময় দাদার মতো করে উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে, একেবারে আশীর্বাদ দিয়ে আমাদের সহযোগিতা করেন, অনুপ্রেরণা দেন। সেই আশিস বাবু, আপনি তো অনেক দিন ধরেই যোগা থেরাপি সেন্টারে যুক্ত। আপনার কন্যার কথা বলেছি যে নাকি 5+ বয়স থেকে যুক্ত, আপনার স্ত্রী পরবর্তী সময় এসছে, আপনার বোন দীপা ঘোষ এসছে, আপনি করছেন, ও আপনার দিদি না, দীপা ঘোষ আপনার দিদি, তো তিনি করেছেন বহু বছর, এখনো যুক্ত। আপনারা 4 জনেই যুক্ত আছেন এখনো। এই যে বহু বছর ধরে যুক্ত থাকা এই সেন্টারের সঙ্গে, এর কারণ কি আর কি বা পেয়েছেন যার জন্য এত বছর ধরে যুক্ত, এটা ধরে বলুন আপনি, তো তার কথা আমাদের একটু শোনান। আচ্ছা, নমস্কার। এখানে উপস্থিত সভাপতি চন্দন জানা এবং শিক্ষয়িত্রী রেবা ম্যাডাম, আমার সুদীপ্ত স্যার, অভিজিৎ বাবু, সবাইকে আমি সম্মান জানিয়ে এবং যারা উপস্থিত আছেন তাদের সবাইকে সম্মান জানিয়ে আমি 2-4 কথা বলছি। সেটা হচ্ছে যে সুদীপ্ত বাবুর সঙ্গে আমার পারিবারিক সম্পর্কটা বহু দিনের, প্রায় 1998-99 থেকে। কারণ আমার বাবা ছিলেন বডি বিল্ডার, ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন, বাবা বডি বিল্ডার ছিলেন। এবং সুদীপ্ত বাবু আমার বাবার কাছে ইংরেজি পড়ার জন্য ছাত্র হিসেবে এসেছিলেন। তখন সুদীপ্ত বাবু যোগ চর্চা শুধু নয়, বডি বিল্ডিংও করতেন। বাবার খুব দৃষ্টি আকর্ষণের মধ্যে সুদীপ্ত বাবু চলে আসেন। বাবা সুদীপ্ত বাবুর এক্সাম্পল আমাকে খুব সেট আপ করতে থাকেন। কারণ কি, আমি কিন্তু বাবার ছেলে হয়েও, বাবার চেহারাটা খুব ভালো ছিল, কিন্তু আমি কিন্তু দুর্বল ছিলাম বলতে গেলে, মানে শারীরিক দিক থেকে। তো আমাকে বারবারই সুদীপ্ত বাবুর এক্সাম্পল সেট আপ করতে, দেখো কিরকম সুন্দর চেহারা, দেখো কিরকম সুন্দর যোগাসন করছে। বাবা তো 2006 সালে মারা গেলেন। তো বাবা বহুদিন সুদীপ্ত বাবুকে পড়িয়েছেন। এর পরবর্তীকালে ঘটনাটা হচ্ছে যে আমার মেয়ে মোটামুটি ওই জন্মাবার পর থেকে আর কি 1 বছর 6 মাস এরকম থেকেই প্রায় প্রতি মাসেই জ্বর। এই প্রত্যেকটা সত্যি ঘটনা কিন্তু, হ্যাঁ, প্রতি মাসেই জ্বর। এবং জ্বর মানে কি, টনসিলাইটিস থেকে জ্বর 103, 4। আর আমি একটু টেনশনে ভুগি, খুব স্বাভাবিক, বাড়িতে মেয়েটার জ্বর হচ্ছে, এরকম জ্বর উঠে গেলে ডাক্তাররা অনেক কথা বলতেন, ঠিক কথাই, যে জ্বর কিরকম, যে লাফিয়ে লাফিয়ে বাড়বে, আপনি জলপটি দিন, অ্যাডমল জুনিয়র খাওয়াবেন না। এরকম করতে করতে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। তখন আমার অফিসের একজন ভদ্রলোক, তিনি আমাকে বলেন যে তোমার বাড়ির লোক তো সুদীপ্ত, তুমি ওর কাছে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, তাতে তোমার কি হবে। এবং আরেকজন ডাক্তারবাবু, এখানকার প্রতিষ্ঠা চাইল্ড স্পেশালিস্ট, আমি নামটা বলছি না, উনি বলেন যে একে একমাত্র রক্ষা করার উপায় হচ্ছে তাকে নয় সাঁতার শেখাতে হবে, না যোগাসন শেখাতে হবে। ঠিক আছে, আমি দেখলাম যোগাসন সুদীপ্ত কাছাকাছি আছে। সেই যেদিন থেকে নিয়ে গেছি বলতে নিয়ে আজ পর্যন্ত, তারপর জ্বরে ভুগেছে এইরকম ঘটনা আমি বোধহয় 3 থেকে 4 বার, ইদানিং কালে 2 একবার হয়েছিল, ঠিক আছে, সেটা নেগলিজেবল। এবং ওই যে 103-4 টেম্পারেচার ওঠা টোটালি বন্ধ, সব টনসিলাইটিসের প্রবলেম টোটালি বন্ধ, ঠিক আছে। এবং সেটা আরম্ভ হলো কিন্তু ওই 2-2.5 মাস পর থেকেই। জ্বরের আর কোনো গল্প নেই, ওর প্রতি মাসে জ্বর হচ্ছে, কিন্তু প্রতি মাসে জ্বর হতে এমনও হয়েছে যে পুজোর সময় জ্বর হয়েছে আমরা বেরোতে পারিনি, এরকম অবস্থা। এটা হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে। দ্বিতীয়টা হচ্ছে যে আমার স্ত্রীর ক্ষেত্রে, আমার স্ত্রী হঠাৎ করে একটা নার্ভের অসুখ এসে গেছিল। এমনই অসুখ, আমি কোনো ডাক্তার বাদ দিইনি, কলকাতার ডাক্তারকেও দেখিয়েছি, বড় বড় ডাক্তার সব। ডাক্তারের ওষুধে কিন্তু একটা জায়গা বলতে যাচ্ছিল, তারপর আর কিছু হচ্ছিল না। তো ও সিনসিয়ারলি সুদীপ্ত বাবু এবং এই ম্যাডাম ওনাদের তত্ত্বাবধানে ব্যায়াম শুরু করলে একটা সময়তে ওষুধ ড্রপ করে দিল, বন্ধ করে দিল পরিষ্কার একদম। ওষুধ আমরা তো অবাক হয়ে গেছি, ওষুধ তুই আমাকে বলেছি, এবং কিন্তু প্রায় 6 মাস 7 মাস পরে আমি ওষুধ বন্ধ করে দিয়েছি, এবং অভূতপূর্ব উন্নতি। ঠিক আছে, আমি আজকে সময় নেই বলে আর বলছি না, এগুলো প্রত্যেকটা সত্য ঘটনা। আর আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি যে এখনো পর্যন্ত আমি কিন্তু বেসিক্যালি হার্টের রোগী, ঠিক আছে। আমার 2013 সালে হার্ট অ্যাটাক হয়েছিল, মডারেট। কিন্তু আমি কি আমার কি ম্যাজিকের মতো সব জুড়ে গেছে তা নয়, আমি ওষুধপত্রগুলো খাই, কিন্তু ওষুধপত্রের পরিমাণ কমে এসেছে। এবং আমার অন্যান্য কাউন্ট গুলো বলতে নেই, ঈশ্বর আশীর্বাদ আর এর জন্য
আমি যে এদের কথা মতো পাই টু পাই মেনে করেছি তা না, কিন্তু এরা আমাকে মানসিকতা দিয়েছে যে যোগাসন দ্বারা কিছু করা সম্ভব। তার ফলস্বরূপ আমি আমার কাউন্টগুলোকে কিন্তু প্রায় নর্মালের কাছাকাছি নিয়ে গেছে, যেগুলো একটা হার্টের রোগীর ক্ষেত্রে বিরাট বড়, আমাকে ডাক্তার বলতে বলে। এবং আমার ব্লকেজ রিভার্স হয়েছে, আমার যে ব্লকেজটা ছিল সেই ব্লকেজটা কমে গেছে। এগুলো সবই আমি উপরওয়ালাকে মানি আর এদেরকে মানি, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে সুদীপবাবু একটা কথা মিস করে গেলেন, সেটা হচ্ছে যে এই যে তৃতীয় বিশ্বের দেশে যোগাসন বলছি, আপনারা জানেন ফিনল্যান্ড হচ্ছে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশ। গত 3-4 বছরের রেকর্ড হচ্ছে ফিনল্যান্ডের, যে একটা সুখী দেশের যতগুলো প্যারামিটার আছে ফিনল্যান্ড হচ্ছে ফার্স্ট। অথচ ফিনল্যান্ড আত্মহত্যার সংখ্যার দিকে 160টা দেশের মধ্যে উপরের দিকে 21 নম্বর পজিশনে আছে। কেন? তাদের কোনো অভাব নেই, কিন্তু কোনো মানুষের কিচ্ছু অভাব নেই, কিন্তু খুব সামান্যতম চাহিদা আর প্রাপ্তির মধ্যে পার্থক্য হয়ে গেলে মানুষ সুইসাইড করে ফেলছে, এখানে যেটা আমাদের এখানে কিন্তু করছি না। এইখানে যোগাসনের বিশেষ ভূমিকা থাকা দরকার। আর একটা 5 নম্বর এবং ফাইনাল পয়েন্ট, যোগাসন নিজে নিজে শিখতে যাবেন না, এটা মেডিসিনের মতো, ডাক্তারের পরামর্শ ছাড়া করা যায় না, ঠিক আছে? করলে ভুল হবে, কিন্তু এই যেমন আমার এখানে ভুল হচ্ছে, আমরা পড়াগুলো করার জন্য করেছি, ভুল হবে, পরিষ্কার কথা বলছি, ভুল হলে কিন্তু ক্ষতি হবে। ওই জন্য অন্তত মাসে একদিন করে হলে এরকম যোগা থেরাপিস্টের কাছে এসে দেখতে হবে, কিন্তু তাহলে কারেকশন গুলো করতে পারবেন না, ভুল হলে কিন্তু ক্ষতি হবে। নমস্কার, ধন্যবাদ।